আজকে আমি দারুণ স্বাদের একটা পকোড়া বানাতে যাচ্ছি। এই পকোড়া বানাতে কোনো বেসনের প্রয়োজন হবে না, কেবলমাত্র সুজি আর দুটো আলু দিয়েই এই নতুন ধরনের পকোড়াটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু দারুণ মুচমুচে হয়। চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, তাতে আমি 2 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। আর এই 2 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ মতো জল। জলটা দিয়ে আমি ভালো করে একটা চামচের সাহায্যে এটা মিশিয়ে নেব আর কিছু সময়ের জন্য এটা আমি রেখে দেব। এরপর আমি অন্য দিকে একটা পাত্র নিয়েছি, তাতে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনাদের চয়েস অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর তারপর দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা, আর এখানে দিয়ে দিয়েছি আমি কসুরি মেথি সামান্য পরিমাণে। এরপর হাতের সাহায্যে আলুগুলোকে চটকে আমি ভালো করে মশলা, পেঁয়াজ, লঙ্কার মধ্যে ভালো করে মেখে নেব। এটা হাতের সাহায্যে মাখলে ভালো হবে। এটা আমার মাখা হয়ে গেছে। তারপর যে আমি সুজিটা জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই সুজিটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। আর লবণ দিয়ে আমি ভালো করে সুজিটা মিশিয়ে নেব। তারপর এই সুজিটা আমি যে আলুটা মেখে রেখেছিলাম আলুর মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে আমি ভালো করে সুজিটা ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার মাখা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হতে হবে, তার জন্য আমি একবার চেক করে দেখে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপর যেভাবে আমরা পকোড়া বানাই সেভাবে হাতের সাহায্যে একটু একটু করে তেলের মধ্যে সুজি আর আলুর মিশ্রণটা আমি ছেড়ে দেব। এই পকোড়াগুলো তেলটা যাতে বেশ ভালো করে গরম হয় তখনই ছাড়তে হবে, না হলে এগুলো তলায় লেগে যাবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে সব দিকটায় আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব।
দেখুন পকোড়াগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। তারপর বাকি যে পকোড়াগুলো বেঁচে রয়েছে সেগুলো আমি তেলের মধ্যে একটু একটু করে ছেড়ে দেব, আর এগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে, খুবই মুচমুচে হয়। তো আমার রেডি সুজির পকোড়া।